এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি এই ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করতে পারবেন আপনার বন্ধু বান্ধবী বা আপনার স্পেশাল মানুষের জন্য। অ্যান্ড স্টার্টিংয়ে যে প্রিভিউটা আপনাদেরকে দেখিয়েছি শুধুমাত্র ওরকম না, মানে একটা টেমপ্লেট দিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে তৈরি করবেন। ওটা যদি আপনি শিখে যান আমি আরও কয়েকটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দেবো, তো ওগুলোকেও আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড অন্যরকম স্ট্যাটাস ভিডিও আপনি বানাতে পারেন, অন্যরকম হ্যাপি বার্থডে স্ট্যাটাস আপনি বানাতে পারেন, লাইক এই টাইপের। ওকে, এই টাইপের স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন, এই টাইপের স্ট্যাটাস ভিডিও বানাতে পারেন আপনি। তো আপনাকে সোজা চলে আসতে হবে ইনশট অ্যাপ্লিকেশনটিতে। ইনশট অ্যাপ্লিকেশনে আসার পর প্রথমে আপনি কি করবেন, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর এখান থেকে নিউতে ক্লিক করবেন। অ্যান্ড আপনার কাছে মোটামুটি 8-10টা ছবি থাকলে হয়ে যাবে, ঠিক আছে। এবার ছবি নিশ্চয়ই আপনার কাছে আছে, বাট যদি মনে হয় ছবি কোথায় পাবো, ফেসবুকে চলে যান, যার স্ট্যাটাস ভিডিও বানাবেন তার ফেসবুকে চলে যান, ইনস্টাগ্রামে চলে যান, ওখান থেকে আপনি ছবি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে পরপর কয়েকটা ছবি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ছবি সিলেক্ট করলাম। ওকে, এখান থেকে এবার টিক করে দেবেন। এরপর এটাকে আমাদেরকে কি করতে হবে, ক্যানভাস অপশানে চলে আসতে হবে এবং এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনি এখানে নো ফ্রেম সিলেক্ট থাকবে, অ্যান্ড এখান থেকে আপনি এসে 9:16 সিলেক্ট করবেন। ওকে, এরপর আপনাকে কি করতে হবে, এই যে ছবিটা রয়েছে এটাকে অ্যাডজাস্ট করে এইভাবে ফুল স্ক্রিন করে দিতে হবে। এখান থেকে আপনি জুম করতে পারেন অথবা স্ক্রিনের উপর এইভাবে আপনি জুম করতে পারেন। ওকে, তো এইভাবে আপনি এখান থেকে আমি এটাকে জুম করে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর আপনাকে কি করতে হবে, এখানে যে কটা ছবি রয়েছে প্রত্যেকটাকে অ্যাডজাস্ট করতে হবে, বাট প্রত্যেকটাকে আপনি একবারে অ্যাডজাস্ট করতে পারবেন কীভাবে, এখান থেকে ক্যানভাসে এসে এখানে দেখতে পাচ্ছেন ডাবল টিক রয়েছে, এখানে আসবেন এবং অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে, বাট এটা অ্যাডজাস্ট হয়নি, তো এটাকে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দিন। আর মোটামুটি বাকিগুলো অ্যাডজাস্ট হয়ে গেছে, এটাও যেমন অ্যাডজাস্ট হয়নি, তো আপনি একবার একটু চেক করে নেবেন যে সবগুলো অ্যাডজাস্ট হয়েছে কিনা, ঠিক আছে। একটার এক রকম রেশিও, তো সেজন্য অ্যাডজাস্ট হয়নি, এটাও যেমন অ্যাডজাস্ট হয়নি, বাট মোটামুটি সব কটা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা ছিল। এরপর আপনাকে কি করতে হবে, এখানে যে কটা ছবি রয়েছে প্রত্যেকটা ডিউরেশন একদম সেম রাখতে হবে। তার জন্য আপনি কি করবেন, এখানে ডিউরেশনে চলে আসবেন এবং এটাকে মোটামুটি 3.8 সেকেন্ড অথবা 3.5 সেকেন্ড রাখতে পারেন, অথবা 3.7 সেকেন্ড এরকম রাখতে পারেন, ঠিক আছে। আমি এটাকে 3.7 বা আমি এটাকে 3.8 সেকেন্ড করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে এখানে যে কটা ছবি রয়েছে প্রত্যেকটাকে আপনাকে একদম সেম ডিউরেশন রাখতে হবে 3.8 সেকেন্ড। ওকে, তো আপনি এখানে ডিউরেশনে এসে একটাকে সিলেক্ট করবেন 3.8, এরপরে ডাবল টিকে ক্লিক করে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করবেন, তাহলে এখানে যে কটা ছবি রয়েছে প্রত্যেকটা 3.8 সেকেন্ড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 3.8 সেকেন্ড হয়ে গেছে। এরপরে আপনাকে কি করতে হবে, এখানে ট্রানজিশন অ্যাড করতে হবে। এর জন্য আপনি এখানে এই যে পেনের একটা আইকন টাইপের দেখতে পাচ্ছেন এখানে দুটো ছবির মাঝখানে, এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে নিচের দিকে চলে আসবেন। এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন রয়েছে, এগুলোকে আপনি চেক আউট করতে পারেন, বাট এখান থেকে এই যে ডিজলভ থেকে এই যে ট্রানজিশনটা রয়েছে এটাকে আমরা অ্যাড করবো এবং এর যে ডিউরেশনটা এটা 1.5 সেকেন্ড রাখবেন। ওকে, অ্যান্ড এটাকে প্রত্যেকটা ছবিতে অ্যাড করতে হবে। তার জন্য আগের মতো এখানে ক্লিক করে অ্যাপ্লাই টু অলের অপশন রয়েছে, এখানে ডাবল টিক এখানে ক্লিক করবেন, অ্যান্ড এখানে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করলে প্রত্যেকটাতে সেম ট্রানজিশন অ্যাড হয়ে যাবে। ওকে, এরপরে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনাকে চলে আসতে হবে স্টিকার অপশানে, এরপর এখান থেকে ডিটেল অপশানে চলে আসবেন অ্যান্ড এখান থেকে ব্লার সিলেক্ট করবেন, এরপর এটাকে ফুল স্ক্রিন করে দেবেন এইভাবে। এরপর এখান থেকে আপনি কতটা ব্লার চান সেটা সিলেক্ট করতে পারেন, এইভাবে বাড়াতে পারেন ইন্টেন্সিটিটা। ওকে, এইভাবে আপনি এটাকে বাড়াতে পারেন কতটা আপনি ব্লার চান। তো আমি এটাকে মোটামুটি এরকম রেখেছি, এরপর জাস্ট এখান থেকে টিক করে দিন অ্যান্ড এটাকে পুরো ভিডিও জুড়ে অ্যাড করার জন্য এটার উপর ট্যাপ করে এইভাবে বাড়াতে পারেন, অথবা আপনি এখানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করুন, তাহলে এটা অটোমেটিকলি ভিডিওটা যেখানে শেষ হয়েছে ওখানে চলে যাবে। এরপর জাস্ট এখান থেকে আপনি টিক করে দিন অ্যান্ড এরকম একটা ভিডিও আমাদের এখানে তৈরি হয়ে গেছে। অ্যান্ড এটাকে এখন আপনাকে কী করতে হবে, এখান থেকে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য জাস্ট আপনি সেভের উপর ক্লিক করবেন, এখান থেকে রেজলিউশন ফ্রেম রেট সিলেক্ট করে সেভের উপর ক্লিক করুন অ্যান্ড এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন ফাইনালি এটা আমাদের সেভ হয়ে গেছে। বাট আপনারা অনেকেই কমেন্ট করেন যে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আপনাদের সেভ করতে প্রবলেম হয়, ভিডিও সেভ করতে প্রবলেম হয়। তো আপনি একদম কোনো লেটেস্ট ভার্সন ইউজ করছেন সেখানে হয়তো এই প্রবলেমটা রয়েছে, বা একদম কোনো ওল্ড ভার্সন ইউজ করছেন সেখানে এই প্রবলেমটা রয়েছে। এক একটা ভার্সনে এক রকম প্রবলেম থাকে, মানে প্লে স্টোর থেকে যদি আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম না হওয়ার কথা। এই টপিকে আমাদের ফেসবুক গ্রুপে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে একটা ভিডিও রয়েছে, আপনি ভিডিওটা চেক আউট করতে পারেন। ওকে, কীভাবে ডাউনলোড করবেন যেটা ঠিকঠাকভাবে কাজ করবে। তো এখন আপনি কী করবেন, জাস্ট এখান থেকে হোমের উপর ক্লিক করুন, ক্লিক করে প্রথমে চলে আসুন অ্যান্ড আবারও ক্লিক করুন ভিডিওতে ক্লিক করার পর নিউতে ক্লিক করুন। এরপর যে ছবিগুলোকে একদম সিলেক্ট করেছিলেন সেমভাবে আপনি পরপর ছবিগুলোকে সিলেক্ট করবেন, ঠিক আছে, উল্টোপাল্টা যেন না হয়। এটাকে
পরপর আমি সিলেক্ট করছি 1 2 3 4 5 6 7 8 9 10 সেমভাবে আপনি ছবিগুলোকে সিলেক্ট করবেন, একদম যে কটা ছবি সিলেক্ট করছেন পরপর একদম পরপর সিলেক্ট করবেন। ওকে, যেন এদিক ওদিক না হয়ে যায় বা উল্টো পাল্টা না হয়ে যায়, তাহলে ম্যাচ হবে না ওখানে। এরপর জাস্ট এখান থেকে আপনি টিক করে দিন অ্যান্ড এখান থেকে ক্যানভাস অপশনে চলে আসুন অ্যান্ড এই যে আমরা রেশিওটাকে রাখবো 9:16। এরপর জাস্ট আপনি এখান থেকে এটাকে এইভাবে ফুল স্ক্রিন করে দিন। এরপর এখানে আপনি ডাবল টিকে ক্লিক করে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করুন। তাহলে কি হবে, এখানে যে কটা ছবি আছে প্রত্যেকটা ফ্রেমের সাথে সেট হয়ে যাবে বা প্রত্যেকটা রেশিও সেম হয়ে যাবে। এরপর আমাদের এখানে ডিউরেশন সিলেক্ট করতে হবে, ডিউরেশন অপশনে চলে আসুন অ্যান্ড ডিউরেশনটা আমরা আগেরটাতে রেখেছিলাম 3.8 সেকেন্ড, তো এটাকেও 3.8 সেকেন্ড রাখবো। এরপর জাস্ট আপনি কি করবেন, এখানে ডাবল টিকে ক্লিক করে অ্যাপ্লাই টু অলের উপর ক্লিক করলে প্রত্যেকটা 3.8 সেকেন্ড হয়ে যাবে। এরপরে আপনাকে ট্রানজিশন অ্যাড করতে হবে। ট্রানজিশন অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখান থেকে এখন আপনি যে কোনো ট্রানজিশন অ্যাড করতে পারেন। ওকে, তো আমি কি করছি, এখান থেকে এই যে ট্রানজিশনগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট করছি। এখানে আমরা কি করব, প্রত্যেকটাতে আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করব। ঠিক আছে, আগেরটাতে যেরকম সেম রেখেছিলাম বাট এটাতে আমরা আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করব অ্যান্ড ট্রানজিশনের যে ডিউরেশনটা হবে ওটাও আগের মতোই 1.5 সেকেন্ড হবে। এরপরে আপনি এটাতে চলে আসুন এবং এটাতে একটা অন্য ট্রানজিশন অ্যাড করে দিন। এখান থেকে আমি এই ট্রানজিশনটা অ্যাড করছি। এরপরে এটারও ডিউরেশনটা 1.5 সেকেন্ড। এখান থেকে পরেরটায় চলে আসছি এবং এখান থেকে সেমভাবে অন্য একটা ট্রানজিশন অ্যাড করছি অ্যান্ড 1.5 সেকেন্ড। এভাবে আপনি প্রত্যেকটা ছবিতে ট্রানজিশন অ্যাড করে নিন আলাদা আলাদা, আপনার যেটা ভালো লাগে এখান থেকে। ওকে, তো আমি এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করেছি অ্যান্ড এরকম একটা আমাদের এখানে লুপ এসছে। প্রত্যেকটাতে আমি আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করেছি। ঠিক আছে, তো এইভাবে আপনি প্রত্যেকটা ছবিতে আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করবেন। এখন আপনাকে কী করতে হবে, জাস্ট এটাকে আপনি আবারও সেভ করে নিতে হবে। এখান থেকে আপনি সেভের উপর ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি সেভ করে দিন এটাকে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন এটা এখানে আমাদের সেভ হয়ে গেছে। এরপর আপনি এখানে হোমে ক্লিক করে আপনি প্রথমে চলে আসবেন এবং 3টে ছবি আমরা উপরে রাখবো, সেই 3টেকে আমাদেরকে এডিট করে নিতে হবে। এর জন্য আপনি ফটোতে চলে আসবেন এবং যে 3টে ছবিকে আপনি টপে রাখবেন সেই 3টে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে এই ছবিটাকে সিলেক্ট করছি, এরপরে আপনি কি করবেন, এখানে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সিলেক্ট করবেন। এখান থেকে এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন এবং এখানে ক্লিক করে এখান থেকে আপনি সবুজ করে দেবেন এবং এই যে সাদাটা এই কোনায় থাকবে। ঠিক আছে, তো আপনি এটাকে আপনি এই সাইডে নিয়ে আসবেন, তাহলে এটা সবুজ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। ওকে, তো এখান থেকে আপনি এটাকে ঠিক করে দিন। এরপরে জাস্ট আপনি কি করবেন, ফ্রেমে চলে আসবেন এবং এখান থেকে এটাকে সিলেক্ট করবেন। এটাকে আপনি এইভাবে ছোটো বড়ো করতে পারেন, মোটামুটি এই সাইজ রাখবেন এরকম। এরপরে আপনি কি করতে পারেন, এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে পারেন এখান থেকে। ওকে, তো আমি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। এরপরে জাস্ট এখান থেকে ঠিক করে দিন অ্যান্ড এখান থেকে জাস্ট আপনি এটাকে সেভ করে নিন গ্যালারিতে। সেভের উপর ক্লিক করে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর জাস্ট আপনি আবারও ফটোতে চলে আসুন, নেক্সট ছবিটাকে আপনি সিলেক্ট করে নিন। তো আমি এটাকে সিলেক্ট করছি, ব্যাকগ্রাউন্ডে চলে আসুন, আগের মতো এখান থেকে আপনি সবুজটাকে সিলেক্ট করুন এবং এখান থেকে জাস্ট ব্যাকে চলে আসুন এবং এখান থেকে ফ্রেমে চলে এসে এটাকে সিলেক্ট করুন এবং এটাকে অ্যাডজাস্ট করে নিন। এরপর জাস্ট এখান থেকে এটাকে সেভ করে নিন আগের মতোই। সেমভাবে আবারও ব্যাকে চলে আসুন এবং যে ছবিটাকে টপে রাখবেন সেটাকে আপনি সিলেক্ট করে নিন এবং ব্যাকগ্রাউন্ডে চলে আসুন। এখান থেকে আপনি কালার সিলেক্ট করে নিন, এখান থেকে গ্রিন কালার। এরপর জাস্ট আপনি ফ্রেমে চলে আসুন, ফ্রেমে আসার পর এখান থেকে এটাকে সিলেক্ট করুন, এটাকে আপনি অ্যাডজাস্ট করে নিন এখান থেকে। এরপর এটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে টিক করে দিন। এরপর জাস্ট এখান থেকে আপনি সেভ করে নিন আগের মতোই। এরপরে আপনাকে কী করতে হবে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেটাকে আমরা 9:16 রেশিও রেখেছিলাম সেই প্রজেক্টটা আপনার এখানে শো করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টটা শো করছে, এই যে আগেরটা এটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের সেই আগের প্রজেক্টটা। বাট আপনি যদি এখান থেকে ভুল করে ডিলিট করে ফেলেন কোনো অসুবিধা নেই, আপনি ব্যাকে চলে আসবেন, এখানে ক্লিক করবেন, নিউতে ক্লিক করবেন এবং ভিডিওতে চলে আসবেন এবং প্রথমে যেটাকে এক্সপোর্ট করেছিলাম আমরা সেটা এটার উপর আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখবেন, তাহলে আপনি প্রিভিউটা দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, তো এটাকে আপনি অ্যাড করে নেবেন এখান থেকে যদি আপনি ডিলিট করে ফেলেন, আর যদি ডিলিট না করে ফেলেন আগেরটা দিয়ে কন্টিনিউ করতে পারেন। তো আমি এটাকে জাস্ট এখান থেকে অ্যাড করে নিলাম। ক্যানভাসে এসে এখান থেকে 9:16 রেশিও সিলেক্ট করবেন। এরপরে জাস্ট আপনি কি করবেন, এখান থেকে পিআইপিতে ক্লিক করবেন। পিআইপিতে ক্লিক করার পর এই যে টেমপ্লেটটা, এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এটাকে আপনি ডাউনলোড করবেন। কীভাবে ডাউনলোড করবেন এই নিয়েও ভিডিও রয়েছে, ওটাও আপনি দেখে নিতে পারেন যদি ডাউনলোড করতে প্রবলেম হয়। তো এরপরে আপনি জাস্ট এখান থেকে চলে আসবেন ব্লেন্ডিং অপশানে। ব্লেন্ড অপশানে চলে আসার পর এখান থেকে আপনি স্ক্রিন সিলেক্ট করতে পারেন অথবা লাইটেন সিলেক্ট করতে পারেন। লাইটেন সিলেক্ট করলে যে গ্লোটা ছিল সেটা চলে যাচ্ছে, তো আমি এখান থেকে স্ক্রিন সিলেক্ট করছি। তাহলে এখানে এই যে স্টারগুলোতে যে গ্লো ইফেক্টটা ছিল সেটা রয়ে গেছে, তো স্ক্রিন আমি এখান থেকে সিলেক্ট করলাম। ওকে, এরপরে আপনি কী করবেন, আবার এখান থেকে টিক করে দিন অ্যান্ড পিআইপিতে চলে আসুন। আবারও পিআইপিতে এসে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এক্ষুনি আমরা যেটা এক্সপোর্ট করলাম, যেটাতে আলাদা আলাদা ট্রানজিশন অ্যাড করেছিলাম, সেটাকে আপনি এবারে অ্যাড করে নিন।
এইভাবে। এরপরে জাস্ট আপনি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিন এই জায়গায়, এইভাবে জাস্ট আপনি এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে দিন। আমি এটাকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। যদি এটা অ্যাডজাস্ট করার পর এরকম মানে নিচের দিকটা যদি একটু এক্সট্রা থেকে যায় তো আপনি কি করতে পারেন, মাস্ক অপশানে চলে আসবেন এবং এখান থেকে এই যে মাস্কটা রয়েছে এটাকে সিলেক্ট করবেন এবং এইভাবে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারেন। যদি নিচের দিকটা ধরুন সরে গেল, নিচের দিকটা একটু বেরিয়ে গেল, ঠিক আছে, নিচের দিকটা বা এক্সট্রা থেকে গেল, তো আপনি এইভাবে এটাকে আপনি মানে কাট করতে পারবেন এইভাবে, ঠিক আছে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম এটাকে, বাট এখানে কোনো প্রবলেম হচ্ছে না, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর আপনাকে কী করতে হবে, যে 3টে ছবি আমরা এখনই সেভ করেছিলাম সেগুলোকে অ্যাড করতে হবে। পিআইপিতে চলে আসবেন, ফটোতে চলে আসবেন এবং জাস্ট আপনি ছবি 3টেকে এখানে অ্যাড করে নিন। আমি প্রথমে এটাকে অ্যাড করছি। এরপরে আপনাকে কী করতে হবে, এই যে গ্রিন যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে আমাদেরকে রিমুভ করতে হবে। তার জন্য আপনি কী করতে পারেন, এখান থেকে চলে আসবেন এখানে ক্রোমা কি এই অপশানে চলে আসবেন এবং এখান থেকে জাস্ট আপনি গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। যদি ঠিকঠাকভাবে রিমুভ না হয় এর স্ট্রেংথটাকে আপনি এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন, শ্যাডোটাকে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। ওকে, এরপর জাস্ট আপনি এখানে টিক করে দিন অ্যান্ড অ্যাডজাস্ট করে জাস্ট এটাকে আপনি এরকম জায়গায় বসিয়ে দিন। এভাবে জাস্ট আপনি এখানে অ্যাডজাস্ট করে দিন। ওকে, এরপর জাস্ট এটাকে ফুল ভিডিও জুড়ে অ্যাড করার জন্য আপনি এখানে ক্লিক করুন, ভিডিও এন্ডে ক্লিক করে দিন অ্যান্ড তাহলে এটা পুরো ভিডিও জুড়ে অ্যাড হয়ে যাবে। অ্যান্ড আবারও আপনি ক্লিক করুন এখান থেকে পিআইপিতে ক্লিক করার পর নেক্সট ছবিটাকে এখানে অ্যাড করে নিন অ্যান্ড এখানে ক্রোমাকিতে চলে আসুন। ক্রোমাকিতে আসার পর জাস্ট গ্রিন কালারটাকে সিলেক্ট করে দিন, তাহলে এটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা ভিডিও বিগিনিং করে দিই অ্যান্ড এটাকে ঠিক এরকম জায়গায় অ্যাড করে দিন। এইভাবে আপনি জাস্ট এটাকে অ্যাডজাস্ট করে দিন অ্যান্ড জাস্ট এটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ক্লিক করে ভিডিও এন্ড করে দিন, তাহলে এটা পুরো ভিডিও জুড়ে অ্যাড হয়ে যাবে। এরপর ইনশট অ্যাপ্লিকেশনের একটা প্রবলেম, সেটা হচ্ছে আপনি পিআইপি অপশানে এসে 5টার বেশি লেয়ার অ্যাড করতে পারবেন না। এটা হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশনের একটা বড় প্রবলেম। এখানে যখন আপনি পিআইপিতে ক্লিক করবেন আরেকটা কিছু অ্যাড করার জন্য, যেহেতু আমাদেরকে এখানে আরেকটা ছবি অ্যাড করতে হবে, তো পিআইপিতে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লেয়ার পার হয়ে গেছে, মানে এখানে আর আপনি পিআইপিতে গিয়ে অ্যাড করতে পারবেন না। তো আমাদেরকে কি করতে হবে, এটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এরকম একটা ইফেক্ট আমাদের এখানে চলে এসেছে অ্যান্ড এটাও যেমন চেঞ্জ হবে ব্যাকগ্রাউন্ডটাও সেইভাবে একই সাথে চেঞ্জ হবে, তো দেখতে অসাম লাগবে, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আমরা যখন সং অ্যাড করব তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, এরপরে আপনি কি করবেন, এখান থেকে চলে আসবেন টেক্সট অপশানে এবং যার বার্থডে তার আপনি নামটা এখানে আপনি লিখে দিতে পারেন, বা যা ছবি দিয়ে তৈরি করছেন তার নামটা আপনি এখানে লিখে দিতে পারেন। ওকে, তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। এরপর জাস্ট আপনি এখান থেকে কালার্সে চলে আসবেন এবং এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। এরপর এখান থেকে ফন্টে চলে আসুন এবং এখান থেকে এই ধরনের ফন্ট রয়েছে এগুলোকে আপনি অ্যাড করতে পারেন। ইনশট অ্যাপ্লিকেশনে কিভাবে এই ধরনের ফন্ট অ্যাড করে এই টপিকে ভিডিও রয়েছে, আপনি আই বাটন চেক করতে পারেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো কিভাবে অ্যাড করবেন, ওই ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি। এরপর জাস্ট অ্যাডজাস্ট করে ঠিক এটাকে এরকম জায়গায় বসিয়ে দিন, দ্যাটস ইট। এরপর এখানে ক্লিক করে ভিডিও এন্ডে করে দিন অ্যান্ড এরকম একটা স্ট্যাটাস আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমাদের যেহেতু এখানে আরেকটা ছবি অ্যাড করতে হবে, তার জন্য আপনি কি করতে পারেন, এখানে আপনি সেভের উপর ক্লিক করবেন এবং এটাকে জাস্ট আপনাকে কী করতে হবে, সেভ করে নিতে হবে প্রথমে একবার। যেহেতু ইনশট অ্যাপ্লিকেশনের মানে একবারে বেশি লেয়ার অ্যাড করা যায় না, তো সেই জন্য আমাদেরকে এটা করতে হচ্ছে, কিছু করার নেই। ওকে, তো ফাইনালি আমাদের এটা এখানে সেভ হয়ে গেছে। আবার এখান থেকে আপনি ক্লিক করুন হোম অপশানে অ্যান্ড এখান থেকে ভিডিওতে ক্লিক করুন, নিউতে ক্লিক করুন, এক্ষুনি ভিডিওতে চলে আসুন এবং এক্ষুনি যেটাকে এক্সপোর্ট করলেন সেটাকে অ্যাড করে নিন, এখান থেকে টিক করে দিন অ্যান্ড এটা এখানে চলে এসছে, রাইট। আচ্ছা, এখানে প্রবলেম হচ্ছে ভিডিওটার একদম যেখানে স্টার্ট হচ্ছে, তো এগুলো একটু লেট হচ্ছে। তো আপনি কি করতে পারেন, এই জায়গাটা থেকে আপনি একটু ট্রিম করে দিতে পারেন এই জায়গাটাকে, এভাবে হালকা করে এটাকে এগিয়ে নিন কোথা থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড এটাকে এভাবে ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে একটু এভাবে আগিয়ে দিন এইভাবে, তাহলে এখান থেকে স্টার্টিং থেকে এই দুটো থাকবে ছবিগুলো স্ক্রিনে, রাইট। এরপর আপনাকে কি করতে হবে, এখানে ছবিটাকে অ্যাড করার জন্য জাস্ট আপনাকে আবারও চলে আসতে হবে পিআইপি অপশানে চলে আসুন এবং এখান থেকে ফটোতে চলে আসুন এবং যে ছবিটাকে আপনি এখান থেকে অ্যাড করতে চান সেটাকে অ্যাড করে নিন, রাইট, যেটা আমাদের এক্সট্রা থেকে গেছিলো। তো আমি এটাকে অ্যাড করে নিয়েছি। এরপর এটাকে অ্যাডজাস্ট করে জাস্ট এটাতে এইভাবে বসিয়ে দিন, এইভাবে জাস্ট। এরপর জাস্ট এখানে ক্লিক করে ভিডিও এন্ডে ক্লিক করুন অ্যান্ড আমাদের ভিডিও রেডি। এরপর জাস্ট আপনাকে কী করতে হবে, এখানে মিউজিক অ্যাড করলে বাকি আপনার কাজ শেষ। বাট আপনি যদি চান এটাতে আরেকটু কালার গ্রেডিং করতে, সেটাও আপনি করতে পারেন। ফিল্টার অপশানে এসে অ্যাডজাস্ট অপশানে এসে আপনি একটু ভাইব্রেন্সটাকে যদি আপনি বাড়িয়ে নিতে চান বা স্যাচুরেশনটাকে যদি একটু বাড়িয়ে নিতে চান বাড়িয়ে নিতে পারেন, অথবা ফিল্টারে এসে এখান থেকে এই ধরনের যে ফিল্টারগুলো রয়েছে এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে, তাহলে ভালো লাগবে দেখতে। এই ধরনের বিভিন্ন ফিল্টার রয়েছে, এগুলোকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনি যদি চান। আমি বাট অরিজিনালটা রাখছি অ্যান্ড এখান থেকে চলে আসছি ব্যাকে অ্যান্ড এখানে আমাদের কী করতে হবে, সং অ্যাড করতে হবে। তার জন্য আপনি মিউজিক অপশানে ক্লিক করবেন, এরপর এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যদি আপনার কাছে কোনো MP3 সং থাকে তো আপনি সেটাকে অ্যাড করতে পারেন। বাট আমার কাছে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটার অডিওটাকে বা সেই ভিডিওটার গানটাকে যেহেতু অ্যাড করবো, তো এখানে ক্লিক করবেন আপনি এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও, এখানে ক্লিক করবেন এবং জাস্ট সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করে দিন। তো আমি সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এই যে ভিডিওটার গানটা রয়েছে দেখুন,
এটাকে আমরা অ্যাড করব। তো এর জন্য আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন ভিডিওটা ডিলিট হয়ে শুধুমাত্র অডিওটা এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি কি করতে পারেন, এখানে একটা ফেড ইন ইফেক্ট দিতে পারেন। তাহলে কি হবে, মিউজিকটা যখন প্লে হবে বা গানটা যখন প্লে হবে মানে ভলিউমটা 0 থেকে ধীরে ধীরে 100 হবে। মানে একদম ভিডিও প্লে করতে যদি জোরে গানটা প্লে হয় খুব একটা দেখতে মানে ভালো লাগে না। তো আপনি এখানে ফেড ইন ইফেক্টটা দিতে পারেন, ধীরে ধীরে ভলিউম বাড়বে মিউজিকের। তো এখান থেকে আপনি এডিট অপশানে ক্লিক করুন অ্যান্ড এখান থেকে জাস্ট এই যে ফেড ইনের একটা অপশান রয়েছে, আপনি এই ফেড ইনে ক্লিক করুন এবং এইভাবে এটাকে ফেড ইন করে দিন। কতটা ফেড ইন দিতে চান এইভাবে আপনি দিতে পারেন। তো এখান থেকে 0 হবে এবং এখান থেকে ধীরে 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 100 হবে। বাট এটাকে মোটামুটি এরকম রাখলেই ঠিক আছে, এতটা। অ্যান্ড এখন আমাদের গানটা ঠিক এরকম প্লে হচ্ছিল আগে, বাট এখন আপনার গানটা এইভাবে প্লে হবে। এখন গানটা দেখুন, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে গানটার ভলিউমটা বাড়ছে। তো এটাই ভালো লাগবে দেখতে। এরপর জাস্ট এখান থেকে এটাকে ঠিক করে দিন অ্যান্ড ফাইনালি আমাদের স্ট্যাটাস ভিডিও তৈরি হয়ে গেছে দেখুন। আমি এই যে গানটা রয়েছে এটার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি ডাউনলোড করে এই গানটাকে ইউজ করতে পারেন। বাট আপনি যদি চান অন্য কোনো গান ইউজ করতে সেটাও আপনি ইউজ করতে পারেন। আপনি ইউটিউবে চলে আসবেন এবং এখানে আপনি জাস্ট আপনি হ্যাপি বার্থডে স্ট্যাটাস লিখে সার্চ করবেন, হ্যাপি বার্থডে স্ট্যাটাস সং, ওকে। এবং এখানে আপনি অনেকগুলো সং পেয়ে যাবেন যেগুলো হ্যাপি বার্থডেতে ইউজ করা হয়, ঠিক আছে। তো যে কোনো একটাকে আপনি ডাউনলোড করে নিন এবং সেটাকে আপনি ইউজ করতে পারেন। আরেকটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে দিই, যাকে আপনি উইশ করছেন বা যার বার্থডে তার নামের কোনো সং যদি চান সেটাও আপনি পাবেন। যেমন আমার নাম সাহিল, ঠিক আছে। তো আপনি কি করবেন, যার নামে বানাচ্ছেন হ্যাপি বার্থডে সং সাহিল, ঠিক আছে। আমি যেমন আমার নাম লিখলাম হ্যাপি বার্থডে সং সাহিল। একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এদের একটা ওয়েবসাইটও রয়েছে, ওখানে আর কি প্রত্যেকের নাম দিয়ে আপনি গান পেয়ে যাবেন হ্যাপি বার্থডে সং। দেখুন এখানে এ একটা চলে এসছে, এ একটা চলে এসছে, সাহিল হ্যাপি বার্থডে দেখুন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে হ্যাপি বার্থডে সং আপনি যে কোনো নাম লিখতে পারেন। লাইক রিয়া লিখলাম, দেখুন হ্যাপি বার্থডে রিয়া চলে এসছে। হ্যাপি বার্থডে টিয়া লিখলাম, দেখুন এখানে আপনি হ্যাপি বার্থডে টিয়ার নামেও পেয়ে যাবেন। এমন কিছু নাম থাকতেই পারে যেগুলো হয়তো অ্যাভেলেবেল না, বাট হ্যাঁ মোটামুটি পেয়ে যাবেন আপনি অনেকগুলো। যেমন আমি হ্যাপি বার্থডে রাজ লিখলাম, দেখুন এখানে চলে এসছে হ্যাপি বার্থডে রাজ। মোটামুটি সব নামেই আর কি পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনি যদি চান এটাকে ইউজ করতে পারেন, এখান থেকে ডাউনলোড করে জাস্ট আপনি ইউজ করতে পারেন ইনশট অ্যাপ্লিকেশনটি দিয়ে। যাকে উইশ করবেন তার নাম দিয়ে যদি আপনি গানটাকে বানান আরও মানে সে হ্যাপি হয়ে যাবে, রাইট। অ্যান্ড ফাইনালি এটাকে আপনি গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট সেভের উপর ক্লিক করুন অ্যান্ড রেজলিউশন ফ্রেম রেট সিলেক্ট করে সেভের উপর ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরকমই সেম কয়েকটা আপনাদেরকে টেমপ্লেট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর একটা টেমপ্লেট আপনাদেরকে দিয়ে রাখবো, ওটাকে আপনি একই মানে একদম সেম স্টেপে আপনি ওটাকেও তৈরি করতে পারবেন, ওকে। সো দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড নেক্সট ভিডিওটা কোন টপিকে আনবো কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।